सीताराम सीताराम राम सीताराम 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 प्रणाम हो के বলুন জাহাপনা আমায় কেন আবার স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, বলুন জাহাপনা। আজ বড় সংকটে পড়ে আমি তোমাকে স্মরণ করেছি ভাই। বলুন জ্যোতিষী, বলুন। তুমি ভালো করে গণনা করে দেখো, আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন এই রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। আগে আমি তাই দেখছি জাহাপনা। মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিলাম মন, কষ্টের মালা গলায় দিয়ে চলছি শ্রী 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 বৃন্দাবন। আয় 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 রে লরিয়া, ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া, কানে কানে কইয়া ঝা, যদি না কস হাসা কথা, খাইবে কার্তিক গণেশের মাতা। হই হই, পূবে ঝা, পশ্চিমে যা, উত্তরে ঝা, দক্ষিণে যা, সমস্ত নিরাশে পৌর রাজ্য ঘুরে দেখে আয় কার গৃহে রয়েছে 12 বৎসরের কন্যা। রাজ জ্যোতিষী, পেয়েছি জনাব। পেয়েছো? হ্যাঁ জনাব। তবে তবে কেন বিচলিত মনে দাঁড়িয়ে আছো? বলো রাজ জ্যোতিষী, কার কন্যা? জাহাপনা, সে কথা বলতে যাবে সাহস পাচ্ছি না জনাব। রাজ জ্যোতিষী, ওই সংবাদটি শোনার জন্য বাদশাহ আলী একাব্বর অধীর আগ্রহে বসে আছে, অথচ তুমি বলতে পারছো না। বা আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো কার কন্যা? আগে জাহাপনা, 12 বৎসরের কন্যা তো আপনার গৃহে রয়েছে। আমার গৃহে? হ্যাঁ জনাব। বলো কার কন্যা? আগে জনাব, আপনার উচিরে আলারি একমাত্র কন্যা মা রূপভানেরই আগামীকাল শুক্রবারে 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। জন আমার উজিরে আলার কন্যা মা রূপবনের বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল। ভাই, এত বড় খুশির সংবাদ দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি। যাও রাজ জ্যোতিষী, যাও, তোমার ইচ্ছা মতো ইনাম নেবে, তুমি বিদায় হও। যাও ভাই। এই যাচ্ছি জনাব, প্রণামে হকে সীতাঙ্গ সীতাঙ্গ। কন্যা আমাদের ঘরে, অথচ আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। শুক্রিয়া খোদা, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। পেলাম না, যাব না, পেলাম না। আমি সারা রাজ্য ভয় তন্ন তন্ন করে খুঁজো, 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না। যাব উজিরে আলা, বলুন। সারা রাজ্যময় তন্না তন্না করে খোঁজো, আপনি 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি, তাই তো? কিন্তু উজির, আমি এই শাহী দরবারে বসেই 12 বছরের কন্যার সন্ধান করে ফেলেছেন জনাব। তাই যদি হয় একটি বার আমাকে খুলে বলুন, আমি এই মুহূর্তে উল্কার মতো ছুটে যাব ওই কন্যার বাড়িতে। তারপর যেমন করে হোক, যেভাবেই হোক, ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজদরবারে হাজির করব। আর কোনো প্রয়োজন হবে না ভাই উজির। তবে কেননা কন্যা তো আমাদের ঘরেই রয়েছে। জনাব, রেখে একটিবার আমাকে খুলে বলুন, কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা? উজিরে আজম, কন্যা আমাদের ঘরে রেখেই আমরা পাগলের মাথা হন্যা হয়ে খুঁজে বেড়াচ্ছি। ভাই উজির, আগামীকাল তোমার কলিজার টুকরো কন্যা মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। চলো ভাই, আর বিলম্ব না করে আমরা 2 ভাই মিলে মা রূপবান ও শাহজাদা রহিমের বিয়ের কাজটা মহা ধুমধামের সাথে সেরে ফেলি। জনাব, বাচ্চার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ, এর চেয়ে পরম আনন্দের বিষয় আর কি হতে পারে? যাব না। কিন্তু বিয়ে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন। বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না, কেননা আমি তো তার জন্মদাতা পিতা। উজিরে আজম, আমিও জানি
বিয়ে পুতুল খেলা নয়। 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এ পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করব ভাই, তুমি তো ভালো করেই জানো, যদি মা রূপবাণীকে রহিমের হাতে তুলে না দাও তাহলে আমার পুত্র শাহজাদ রহিমে বাঁচবে না। আর রহিমে যদি না বাঁচবে তাহলে এই রাজ্যের মাঝে গোলযোগের সৃষ্টি হবে। গোলযোগের সৃষ্টি উচ্ছেন্নে যাক এই দিনাজপুর রাজ্য, তবু আমি পারবো না 12 দিনের একটা পুতুলের হাতে আমার মা রূপবাণীকে অর্পণ করতে। আপনি আমাকে ক্ষমা করে দিন। না ভাই উজির, না অমন করে বলো না ভাই, অমন করে বলো না। ওগো ভাই, তুমি তো ভালো করেই জানো ওই একটি সন্তানের জন্য আমি কতই না আরাধনা করেছি। ওই সন্তানের মুখ থেকে আব্বা হুজুর ডাক শোনার জন্য আমার এই বুকটা খাকা করছে। তাই বলছি মুখ ফিরিয়ে নিও না ভাই, মা রূপবাণীকে তুমি রহিমের হাতেই তুলে দাও। জাহাপনা, আপনার এই অসঙ্গতি প্রস্তাবকে আমি সমর্থন করতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাই উজির, তুমি আমার উজির, তুমি আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, তবুও বলছি তুমি আমার হিরে মুক্তা জহরত সব কিছু নিয়ে নাও। প্রয়োজনে আমার এই নিরাশাপুরের শাহী মাসনাদ তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, তবুও মা রূপবাণীকে রহিমের হাতে তুলে দাও। এই নীলাসপুর রাজ্যের শাহী মসনদ কেন, এই মসনদের মতো 10টি মসনদ এই উজিরের নামে উইল করে দিলেও 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা বা রূপবাণীকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আর আমাকে বিরক্ত করবেন না, যাব না। ভাই উজির, আমি নিরাশাপুরীর বাদশা নন্দন আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করিনি। শুধুমাত্র নিজের সন্তানকে বাঁচাতে সন্তানের মুখ থেকে আব্বা হুজুর ডাক শোনার জন্য মাথা নতই নেই। ভাই, তোমার কাছে আমি দোহাত পেতে ভিক্ষে চাচ্ছি, ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও। মা রূপবাণীকে ভিক্ষে দাও। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেন না, খোদা তাআলা যে ও রত্ন কেবল তোমার ঘরেই দিয়েছে। আপনি আমার মনিব আর আমি আপনার কর্মচারী। আপনি মনিব হয়ে যদি আপনার সন্তানের জন্য কর্মচারীর কাছে 2 হাত পেতে ভিক্ষে চাইতে পারেন, তাহলে আমি কেন পারবো না আমার সন্তানকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে, আপনার পদতলে বসতে? আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি যদি আমার প্রস্তাবে নাজির হও তাহলে আমি নিরাশাপুরের বাদশা আলী আকবর, তুমি ভালো করেই জানো আমি তোমাকে কত কঠিন শাস্তি দিতে পারি। জানি জনাব, অন্যায় বিচারে আপনি আমার প্রাণ দণ্ডের আদেশ দিতে পারেন, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য মাতৃহীন মা রূপবাণীর সর্বনাশ আমি করতে পারবো না। বরং তার পূর্বে মা রূপবাণীকে গলা টেপে মেরে কেটে টুকরো টুকরো করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব, তবু আপনার সন্তানের হাতে তুলে দেব না। ক্ষমা করবো না, ক্ষমা করবো না। তুমি এবার অজির বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। তোমাকে আমি শাস্তি দেবো, কঠিন শাস্তি। তুমি আমার প্রস্তাবে রাজি না হওয়ার জন্য তোমাকে আমি অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়। তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো মর্মান্তিক, আরো কঠিন। অন্ধকার কারাকক্ষে তোমাকে নিক্ষেপ করে তোমার গায়ে গেলে দেব আমি জ্বলন্ত সীসা। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়। তুমি আমার বুক থেকে আমার কলিজার টুকরো সন্তানকে কেড়ে নিতে চাও, তাই তো বাদশা আলী আকবরের বিচারে তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাই হয় স্তব্ধ, চারদিকে নিস্তব্ধ নীরব। হঠাৎ যাহা পড়া কেন আমাকে দরবারে স্মরণ করতে, জানি না কোন মায়ের কুল খালি করতে হবে, জানি না কোন মায়ের
সিঁদুর সিঁদুর মিশে দিতে হবে। জানি না কোন মায়ের কলিজায় আগুন ধরা যাবে। যাই গেলে কি করতে আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। জল্লাদ আর বিলম্ব না করে এই মুহূর্তে বন্দি করে এই আবাদ্য অজিরকে। আপনার আদেশ বিরোধার্য জাহাপনা। যা বন্দি কর। উজির সাহেব শোন জল্লাদ, বন্দি আর শাস্তি নয়, আজকে রাত থাকবে ও আমার অন্ধকার কারাকক্ষে আবদ্ধ হব। আগামীকাল সকাল 10 ঘটিকায় প্রকাশ্য দিবালোকে ওকে হত্যা করে ওর রক্ত মাখানো খড়খট হব। আমাকে দেখাবি ওর রক্ত দেখে এ বুকের জ্বালা আমি নিবারণ করব। নিয়ে যা। আপনার আদেশ বিরোধার্য জাহাপনা। চলে আসুন উজির সাহেব। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার অধীনে আমি কর্মরত ছিলাম। এই দিনাজপুর রাজ্যের প্রজাদের স্বার্থে নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যাওয়ার বেলা আরো একটি অনুরোধ করে যাচ্ছি, যাব না। আমার বর্তমানে আমার মা রূপবানকে যেন অন্যায় ভাবে চলে আসুন উজির সাহেব। হুজির, আমি কি করলাম? হুজিরকে জল্লাদের হাতে তুলে দিলাম। হুজির মরে গেলে আমি বাঁচবো না। হুজির আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, ও আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। হুজির মরে গেলে আমি বাঁচবো না। ওরে জল্লাদ, হুজিরকে নিয়ে আয়। কাচ্ছি, কার জন্য কাচ্ছি? ওই উজিরের জন্য। কিন্তু কেন, কেন কাঁদবো আমি? কেন? ওই উজির যদি ওর একমাত্র কন্যা আমার রূপবাণীকে আমার রহিমের হাতে তুলে দিত, তাহলে আমার পুত্র রহিম বেঁচে থাকতো। দেইনি উজির আমার একমাত্র সন্তানকে বাঁচতে আমার এই বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চায় আমার এই উজির। তাই তো আমি বাদশাহ আলী একবার বিচার করেছি, বিচার আমার উজিরের বিচার করেছি। আমার বিচার হয়ে যাইবে আর মৃত্যুদণ্ড, ওর মতো 10টা উজিরকে জল্লাদের হাতে তুলে দিতে হবে। বাদশাহ আলী একবার দ্বিধা করবে না, তবু আমি বেঁচে থাকতে হবে। আমার সন্তান শাহজাদা রহিমকে মরতে দেব না, কিছুতেই না।